জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। বড়দের আমার প্রণাম, ছোটদের স্নেহ ও আমার সমবয়সীদের আমার ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আশা করি আমার রাধেশ্যাম ও জগজ্জননী মা কালীর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ একটা ইন্টারেস্টিং বিষয়ের উপর আলোচনাটা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, একটা কথা আজ এখানে বলেই দিই। অনেকেই হয়তো ভাবেন বন্ধু বলে সম্বোধন করি কেন, তাই বলছি। দেখুন, বন্ধুত্বের আলাদাভাবে বয়সের কোনো ডেফিনেশন হয় না। সব বয়সের মানুষের সঙ্গেই সবার বন্ধুত্ব হতে পারে। বন্ধু সেই হয় যার কাছে প্রকৃত মনের কথা বলা যায়, যে অসময়ে পাশে থাকে, যে কোনো সমস্যার যার কাছ থেকে সমাধান লাভের আশা করা যায়, যার সঙ্গে মনের, আত্মার, চিন্তাভাবনার, যোগ্যতার মিল হয়, সেই বন্ধু হতে পারে। এর জন্য বন্ধুকে বড়লোক, অর্থবান, হাই এডুকেটেড, সেলিব্রিটি কিংবা সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হতে হবে তা নয়, কিন্তু অন্তত এটাই আমার ব্যক্তিগত মনে হয় বন্ধু হওয়ার যোগ্যতা। আর আমার চ্যানেলে যারা রোজ আসেন, ভিজিট করেন, যারা রোজকার ফলোয়ার, আমার ক্লায়েন্ট, ভক্ত, তাদেরকে তো আমি বন্ধু ভাবতেই পারি, তাই না? আর মানুষকে তো একটা সম্বোধন করতে হয়, সেক্ষেত্রে এই একটা শব্দেই বোধহয় সবাইকেই বোঝানো যায়। যাদের প্রশ্ন ছিল, আশা করি উত্তর পেয়ে গেছেন। এবার বিষয়ে আসি। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো ভূত সম্পর্কে। একটু বড় হতে পারে ভিডিওটা, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এবং সত্যিই ইন্টারেস্ট লাগবে, ভালো লাগবে। এবং যে কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু একটাও কোনো গল্প কথা নয়, সবই সত্যি কথা এবং আমার জীবনের সত্যি ঘটনা, আমার নিজে চোখে দেখা। তো ঠিকই শুনছেন বন্ধুরা, হ্যাঁ, আমি বলবো আজ ভূতের কথা। সত্যিকার ভূতের কথাই বলবো। ভূতের অস্তিত্ব আছে কিনা, তারা কখন কিভাবে চলাচল করে, জনসমাজের মধ্যে কিভাবে মিশে যায় এবং তার ক্ষতি কি হতে পারে। প্রথমেই বলি বন্ধুরা, সত্যিকারের ভূতের অস্তিত্ব আছে। আসলেই ভূত বলে বস্তু হয়, এ শুধু ঠাকুরমার ঝুলির গল্প নয়। আমি ভূত নিয়ে কাজ করি না, ভূত বিশেষজ্ঞও নই, তবু ভূত সম্পর্কে আমি জানি। সত্যিকার জীবনের এই ভূত নিয়ে ছোট্ট থেকে প্রচুর এক্সপেরিয়েন্স আছে। ভূত নিয়ে তো রীতিমতো এডুকেশন আছে, প্যারানর্মাল সায়েন্স, ভূত বিজ্ঞান। স্বামী বিবেকানন্দের ছোটবেলা পড়লে ভূতের অস্তিত্ব পাবেন। যেখানে যেখানে চড়ক হয়, সেখানে অনুসন্ধান করলে ভূতের কোনো না কোনো কাহিনী জানতে পারবেন। কারণ শিব ঠাকুরের সঙ্গেও কিন্তু ভূত থাকে, কালী ঠাকুরের সঙ্গেও ভূত থাকে। বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র শাস্ত্রী এখনকার দিনে নামী একজন ব্যক্তিত্ব। তিনিও তার ভিডিওতে ভূতের অস্তিত্ব আছে এবং জীবিত মানুষের শরীরে যে ভূত লাগে তা ভিডিওর দ্বারা প্রকাশ করেছেন। এবং এই ঘটনাটা একদম আমার দেখা প্রচুর সত্যি ঘটনা। মানুষের ভূতে ধরে, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যী এসব গল্পকথা নয়, বাস্তবে এখনও আছে। আসলে আমাদের ছোটবেলায় যখন আমরা বুঝতে শিখেছি, আজ থেকে 30 বছর আগে, তারও কয়েক বছর বেশি হতে পারে, তখন গ্রামে গঞ্জে অনেক ফাঁকা জায়গা ছিল, এত ঘন বসতি ছিল না কোথাও। গ্রামে তো আরও না, অনেক অনেক জায়গা, এরিয়া নিয়ে এক একজনের বাড়ি হতো। সেখানে প্রচুর বাগান থাকতো, বাঁশবাগান, আম, জাম, শিশু, কাঁঠাল, ভেন্না, তাল, খেজুর, এই সমস্ত বাগান ছিল। পাটের সময় পাট উঠলে বর্ষাকালে, খেজুরের গুড় জাল দেওয়ার সময় এই শীতকালে, ঠিক দুপুরে, রাত দুপুরে, সন্ধ্যায় ভূত দেখা যেত। আমি নিজে অনেকবার দেখেছি নিজে চোখে। এখানে এখন কেউ বললে বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলছি, আমার কাছে চোখে দেখা প্রচুর সত্যিকারের ভূতের গল্প আছে। যদি আপনারা শুনতে চান, কমেন্টে লিখবেন। নেক্সট অনেক ভিডিওতে তা নিয়ে আমি অনেক বড় ভিডিও অনেকটাই করতে পারবো। জানতে না চাইলে কিন্তু বলবো না। আমি যেহেতু তন্ত্রের কাজ করি, তাই এ বিষয়ে নলেজও আছে। তবে হ্যাঁ, আমি ভূত কিন্তু ছাড়াই না, বা ভূতের কোনো কথাই আমি জানকারি দিই না। বন্ধুরা, জানেন তো, মানুষের মতো হেঁটে চলে বেড়াতো তারা, যে কারোর রূপ ধরতে পারত। আমাদেরকে আমাদের ঠাম্মা, দিদমা বা তখনকার সময় বাড়ির বেশি বড়রা বলতেন চুল ছেড়ে বাইরে যাবে না, মানে বিশেষ করে মেয়েরা। নতুন জামার সুতো আগুনে না পুড়িয়ে মানে পরা যাবে না, সেই জামা পরে, নতুন জামা পরে বেরোনো যাবে না। নতুন বউ বাড়িতে এলে বা ছেলে মেয়ের বিয়ে হওয়ার সময় অনেক সাবধানে রাখতো। দুপুরে, রাতে বা যে কোনো সময় নাম ধরে একবার ডাকলে ডাক শুনবে না, মিনিমাম 3 বার ডাকতে হবে, বিশেষ করে রাতে।
কারণ রাত্রে নিশি ডাকে। বিশ্বাস করুন বন্ধুরা, একদম বাড়িয়ে বলছি না, যা বলছি সব সত্যি সত্যি বলছি। আমি নিশির ডাকও শুনেছি। সে চেনা কারো গলায় অনেক রাত্রে একবার নাম ধরে ডাকে। যাই হোক, ঠাম্মারা বলতেন ওই সব কথা না শুনলে ভূতে ধরবে। ভূতে কিন্তু অনেক সুন্দর গন্ধ দেয়, আবার মিষ্টি গন্ধও দেয়। দেখা যাচ্ছে আপনার আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই, সন্ধ্যাবাতি জ্বলছে না, খুব সুন্দর সেন্টের গন্ধ পাচ্ছেন, ফুলের গন্ধ পাচ্ছেন, কিংবা আলু পচা বা কোনো কিছু পচা পাচকো, ব্যাঙ মরা, এই সমস্ত মিষ্টি গন্ধ পাওয়া যেতে পারে। তখন বুঝবেন যে সুন্দর গন্ধ ঈশ্বরের ক্ষেত্রেও দেয়, ঈশ্বরও দেয়, কিন্তু বুঝতে হবে যে সেটা ঈশ্বরের না ভূতের। তারও কিছু নিশানা ছিল, একটা ভিডিওতে সব বলা যাবে না, কারণ অনেক অনেক বেশি বড় হয়ে যাবে। তাই একটু একটু করে বলবো, যদি আপনারা জানতে চান। সেগুলো সব বোঝার ব্যাপার ছিল সেই সময়। আমাদের বাড়ির বেলগাছের ডালে রোজ রাতে পা ঝুলিয়ে বসে পা দুলাতো আর চুল চিকাতো। তখন আমার দাদুকে দেখেছি আগুন জ্বালাতে। আগুনে ওরা ভয় পায়, চলে যায়। তখন তো আর কারেন্ট ছিল না। আমাদের গ্রামে অনেক ভূতের তাল গাছ, শিশু গাছ, বাঁশ বাগান ছিল। একজন ঠাকুরবুড়ি ঠাম্মা ছিলেন, তিনি তো প্রচুর ভূত ঝাড়াতেন। বড় বড় মাটির কলসি দাঁতে নিয়ে ভূতকে চলে যেতেও দেখেছি। মার্ডার কেসের আসামি পর্যন্ত একবার ভূতের মুখ থেকে সব জানার পর সে সময় ধরা পড়েছিল। তাছাড়া এখনও চীনের সীমান্তে একটা ভূত বাবার মন্দির আছে। সেই ভূত একজন ফৌজি ছিলেন, যে নাইট ডিউটির সময় ঘুমের ঘোরে ভুল করে খাদে পড়ে মারা গিয়েছিলেন, এবং আজও সে সেখানে অশরীরীভাবে ডিউটি করে। এবং তার যে মন্দির মতো করে রাখা হয়েছে যে ঘরটা, সেই ঘরে এখনও তার ইউনিফর্ম রাখা হয়, প্রেস করে, টুপি বেল্ট থেকে শুরু করে সমস্ত কিছু। এবং ওইখানে আজও যারা ডিউটি করেন, তারা যদি একটু ঘুমায়, ঝিমায়, তাহলে মুখে থাপ্পড় দেয় সে অশরীরী আত্মা। এবং তার বেতন আজও হরিয়ানার কোনো এক গ্রামে তার উত্তরাধিকারী যারা আছেন তাদের কাছে সরকারিভাবে পাঠানো হয়। এটা কিন্তু একদম সত্যি ঘটনা, আপনারা খোঁজ করলেই জানতে পারবেন। আমার হাজব্যান্ড একজন এক্স ফৌজি, তাই কোয়ার্টারে থাকাকালীন আমি প্রথম ঘটনাটি জেনেছিলাম। পরে পত্রিকা বা অনেকভাবে অনেক গল্পেও জেনেছি। আমার ঠাম্মা বলতেন, পিঠে মাছ মাংস গুড়, মানে খেজুরের গুড় জাল দেওয়ার সময় ওরা, অর্থাৎ ভূতেরা, নাকে সুরে ডেকে চেয়ে খেত। ওদের পায়ের গোড়ালি সামনের দিকে হয় এবং আঙুল পিছনের দিকে। আমাদের তখন শেখানো হতো, বাড়িতে কেউ না থাকলে, সেই সময় হঠাৎ কেউ এলে তার ছায়াতে এগুলো ফলো করতে। জানেন তো বন্ধুরা, ভূত তন্ত্রক্রিয়া দ্বারা অন্যের শরীরে বা কারোর বাড়িতে চালান করে ক্ষতিও করা যায়। ভূতকে বেঁধে দেওয়াও যায় কারোর শরীরে। এইসব হাসি মজাকের জিনিস নয়। ভূতের নাম যেখানে হয় সেখানেই তারা আসে। হয়তো এখানেও এসে হাজির হয়েছে, যাই হোক, সেজন্যে রাম নাম নিতে হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারাও নিয়ম মেনে চলুন, চুল ছেড়ে চলবেন না, কাঁচা মাছ মাংস আগুনে ছেঁকে ঘরে তুলবেন। অমাবস্যা এবং শনি মঙ্গলবার দিনে বিশেষ করে বাড়িতে প্রেগনেন্ট মেয়েরা থাকলে তাদেরকে কাঁচা মাছ মাংস ছুঁতে দেবেন না। সকাল সন্ধে বাড়িতে ধুনো দেখাবেন, গীতা ভাগবত পাঠ করবেন, পারলে সন্ধেবেলা সারা বাড়িতে আলো জ্বেলে দেবেন অন্তত কিছুক্ষণের জন্য হলেও। তাহলে স্বাভাবিক ভূতের সমস্যা অবশ্যই কিছুটা কমবে, কিন্তু তন্ত্র ছাড়া, তন্ত্রে যে সমস্ত ভূত চালান করে প্রয়োগ করা হয় সেটা এইভাবে যাবে না। তো বন্ধুরা, এই ছিল ভূত বিষয়ে আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই কথা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নেক্সট পর্বে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।